আইডলার্স বলতে তামিম ভাইয়ের খেলা ফলো করতাম অনেক, বাট এখন হচ্ছে হলো বিরাট কোহলিও অলমোস্ট ওর শেষের দিকে। এখন ট্রাভিস হেডের খেলা আমার খুব ভালো লাগে। আমাদের একটা বিগ চান্স, কালকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে, সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে অ্যাগেন। অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে, সবাই হাসি খুশি আছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কালকে ম্যাচটা জিতার। সো আমরা আমাদের বেস্টটা এখানে ট্রাই করব। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এটা জাস্ট কনসিস্টেন্সি থাকতে হবে, কারণ বড় ম্যাচগুলোতে এই জিনিসটা কনসিস্টেন্সি থাকলে ইনশাল্লাহ ম্যাচগুলো ইজি হবে আমাদের জন্য। ইনশাল্লাহ চেষ্টা করব। সিচুয়েশন এখানে কি অ্যাসেস, ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড। সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। না, আমরা লম্বা করতে পারিনি, যেটা সত্যি আমার মধ্যে আউট হয়ে যাওয়ার পর অনেক গিল্টি ফিল হচ্ছিল। হয়তো বা সেট হয়ে গেছি, উইকেট সুন্দর ছিল, এটা 100 মারা যেত। সো আউট হওয়ার পরে খারাপ লাগছিল, দ্বিতীয় ব্যাটটা আনসার্টেন একটা রান আউট হয়ে গেছে। সো আমরা এটাই আসলে আমাদের টিম মিটিংয়ে বলা হচ্ছে বা সবাই বলতেছে যে আমরা যদি সেট হই তাহলে আমাদের বড় খেলতে হবে। না, এই ব্যাপারে কোনো কিছু এখন যাই না, আমরা নর্মাল ম্যাচের জন্যই আসলে প্রিপেয়ার্ড। এবং ভাই আপনি প্রথম 2 ম্যাচে পজিটিভ ইন্টেন্ট ব্যাটিং করছেন, পুরো দলে আসলে পজিটিভ ইন্টেন্টই ছিল। প্রশ্ন হচ্ছে যে আপনি অ্যাজ এ ব্যাটার কাকে আইডিয়ালাইজ করেন এবং পরের ম্যাচগুলোতে আসলে ইন্টেন্টটা থাকবে কিনা পুরো? চেষ্টা করি আসলে সিচুয়েশনটা এখন যেরকম ওইভাবে খেলার, এটাই আসলে চেষ্টা করতেছি যে আমার যেটা ন্যাচারাল ওইভাবে খেলার। আর কাকে আইডিয়ালাইজ করেন? আইডলার্স বলতে তামিম ভাইয়ের খেলা ফলো করতাম অনেক, বাট এখন হচ্ছে হলো বিরাট কোহলিও অলমোস্ট ওর শেষের দিকে। এখন ট্রাভিস হেডের খেলা আমার খুব ভালো লাগে।